সো হে গাইস, তো এখন আমি দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমি একটা কুর্তি পরেছিলাম, একদম গরম পড়েছিল খুব, তাই একটু কুর্তি পরে নিয়েছিলাম। তো আমি রওনা দিয়ে দিয়েছিলাম হনুমান মন্দিরের জন্য। প্রত্যেক মঙ্গলবারে সম্ভব হয়ে ওঠে না যাওয়ার, বাট আমি চেষ্টা করি যে এই মঙ্গলবারটা গ্যাপ দিয়ে ওই মঙ্গলবারটা এরকম করেই আমি যাওয়ার চেষ্টা করি। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমার সাথে পাপানো গেছিল, ওর পড়া থাকে বলে ও যেতে পারে না, তো আজকে পড়াটা স্কিপ করেছিল কারণ ওর আন্টি আসেনি, তো তাই ও আজকে আমাদের সাথে গেছিল। আর এইটা সাত ভাই কালীতলায়, তোমরা জানোই অনেক এখানে সাত ভাই কালীতলা কতটা বিখ্যাত। তো সেখানেই পাশাপাশি মন্দিরটা আছে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, এখানে আসলে খুব ভালো লাগবে মনটা। আগে যখন ফার্স্টে হনুমান মন্দিরটা তৈরি হচ্ছিল, আমার ভাই যেত ফার্স্টে, তখন ভাই বলেছিল যে ফার্স্টে যখন আমি প্রথম প্রথম যেতাম একদমই ভিড় হতো না, আর এখন অনেকটাই ভিড় হয়। তখন বাজে ওই 8:30 পৌনে 9টার দিকে এরকমই বাজে, আমরা তখন বেরিয়েছিলাম। আর যেতে যেতে ভাবছিলাম আরতি শেষ হয়ে গেছে, মানে একটু লেট হয়ে গেছিল, তার জন্য ভাবছিলাম যে যে আবার হবে কিনা পুজো, ওইটাই মাথার মধ্যে ঘুরছিল। তো ফাইনালি আমরা এসে গেছিলাম। তো এখানে এই যে সাত ভাই কালীতলার মার মন্দির, প্রথমে মার দর্শন করে নিলাম, আর ও ওইদিকে মিষ্টি কিনতে গেছিল। আমি এখান থেকে একটু মোমবাতি আর ধূপকাঠি কিনে নিয়েছিলাম, তাই এখানে একটু মার দর্শন করে নিয়ে নিলাম। তো আমরা মিষ্টি টিষ্টি কিনে তারপরে এখানে ঢোকার মুখেই শিব ঠাকুরের একটা মন্দির, তারপরে এই যে হনুমান মন্দির, দেখছেন কত ভিড় হয়েছে। আমি দুদিন আগে এসেছি, এরকম ভিড় ছিল না, আজকে প্রচুর ভিড় হয়েছে। তো আমি গিয়ে একটু মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম, তারপরে ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছিলাম, এবং এবার পুজো দিতে বসে গেছি আমরা। আর এখানে এতটাই ভিড় হয়েছিল ওরা বসতে পারছিল না, তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছিল, মানে ফুল দিয়েছিল। তো এই যে আমাদের মারুতি, হনুমান, যা ইচ্ছা তোমরা বলতে পারো, অনেক নাম আছে, পবন পুত্র হনুমান, আমি তো পুত্র বলেই ডাকি, পবন পুত্র, বজরংবলী, তোমরা কি নামে ডাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে পুজো হাফ হয়ে গেছিল, তারপরে এখানে সবাই মানে এটা কি বলে, আগুনের পরশমণি যাই হোক বলে, ওটা সবাই নিয়ে নিয়েছিলাম, সবাই একটু ঘন্টা বাজাচ্ছিল। তারপর এখানে পাপানের বাবাও একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছিল, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করে ও আসছিল। এখানে অনেকে বসে থাকে। তো এই যে আমাদের পুজোটা খুব ভালোভাবে হয়, প্রত্যেকবার আসলে পুজোটা খুব শান্তির ভাবে হয়ে যায়, আর মনটাও খুব ভালো হয়। তোমরা অবশ্যই এসো, এখানে খুব ভালো লাগবে তোমাদেরও। তো পুজো দিয়ে আমরা বাড়ি চলে আসলাম, তারপর একটা সামনে ফুচকার দোকান বসেছিল, বাট আজকে আমি নিরামিষ খাই ওই জন্য, আর ওরাও খেলো না, আমরা বাড়ি চলে এসেছিলাম একেবারে। তো এখানে কটা ফটো শেয়ার করলাম তোমাদের সাথে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট ব্লগ আমি প্রত্যেকদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই তোমরা দেখো। তো আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে আমি ভেজিটেরিয়ান, সেদিন আমি মঙ্গলবারটা ভেজ, একদম ভেজই খাই, নন ভেজ আর খাই না। তারপরে একটু আমি ওই বাড়িতে গেছিলাম, মানে বাবার বাড়িতে গেছিলাম, ওখান থেকে আমি ডিনারটা করে এসেছি বেসিক্যালি। তো আমি তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নেব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই।